ভাঙড়ের প্রতিবাদ সভা আর সেই সভা থেকেই নওশাদ সিদ্দিকীকে আক্রমণ। নওশাদকে জঙ্গি নেতা বলে উল্লেখ শওকত মোল্লার। হুগলিতে বসে ভাঙড়ে অশান্তি পাকানো চক্রান্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। এলাকার উন্নয়ন না করে ছেলে মেয়েদের হাতে বন্দুক বোমা তুলে দেওয়া হচ্ছে, অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। ঠিক কি বলেন তিনি, শুনবো। শুধুমাত্র বলেছিল যে ছেলে মেয়েদের হাতে খাতা কলম ধরিয়ে দেব। আজ এই অপদার্থ বিধায়ক খাতা কলম তো দূরের কথা, আজ সেই যুব সমাজের হাতে বন্দুক বোমা গুলি ধরিয়ে দিচ্ছে। আমাদের এই বামুনঘাটাতে প্রায় 12 থেকে 14 জন তৃণমূল কংগ্রেসের কর্মী, কারোর হাত ভেঙে দেওয়া হয়েছিল, কারোর পা ভেঙে দেওয়া হয়েছিল, কারোর মাজা ভেঙে দেওয়া হয়েছিল। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভাঙড়ের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে। শওকত মোল্লা তিনি ঠিক কি বলেন আপনাদেরকে শোনালাম। আর এবার নওশাদ সিদ্দিকী আমাদের সঙ্গে রয়েছেন, আইএসএফ বিধায়ক। নওশাদজি, একেবারে প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভা থেকে আপনাকে বলা হলো জঙ্গি নেতা, বলা হলো যে হুগলিতে বসে ভাঙড়ে বোমা অশান্তি পাকানোর চেষ্টা করছেন আপনি। এই বক্তব্য তৃণমূল বিধায়ক শওকত মোল্লার, কি বলবেন? দেখো, শওকত সাহেব আমার সম্পর্কে অবাঞ্ছিত মন্তব্য করার জন্য তাকে আমি আইনের নোটিশ জড়িয়েছি, তাকে জামিন নিতে বাধ্য করেছি এবং তার বিরুদ্ধে আমি মামলা করেছি, মামলা চলছে। এখন উনি কি বলেছেন, সব ফুটেজ আমার কাছে এসে পৌঁছায়নি। আমার কাছে ভিডিও ফুটেজ এসে পৌঁছালেই তার বিরুদ্ধে আমি আইনি লড়াই করব। ওনার অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি আইনে জবাব দেবো, ওনাকে ছেড়ে কথা বলবো না, টেনে আবার কোর্টে নিয়ে আসবো। ব্যাপারটা হচ্ছে, আমাকে যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে, আমি যদি ওই কাজের কাজী হয়ে থাকি, তাহলে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি করছেন? কেন আমার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না? তাহলে কি উনি বকলমে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বুঝাচ্ছেন যে অভিষেক বাবু ভালো আর মমতা ব্যানার্জি খারাপ, এটা বুঝাতে চাইছেন? ওনাদের তো একটা লবিবাজি চলছে না। স্পিকার স্যার আমাকে কেন বিধানসভার মধ্য থেকে বার করছে না, রেস্ট্রিক্ট করছে না যে আমি ওই অবৈধ কার্যকলাপের সাথে, দেশ বিরোধী কার্যকলাপের সাথে যদি আমি যুক্ত থাকি? শওকত মোল্লা সাহেব ক্রমশ আরাবুল সাহেবের দাপটে কণ্ঠাসা হয়ে যাচ্ছে, অপ্রাসঙ্গিক হয়ে উঠছে। প্রাসঙ্গিক হওয়ার জন্য আমাকে এবার কামড়াকামড়ি করছে। তবে এর জবাব আমি দেবো, ছাড়বো না, আইনি লড়াই করবো। শওকত সাহেবকে টেনে আবার আইন কোর্টে নিয়ে যাবো। জবাব চাইবো কোর্টের মাধ্যমে, যে প্রমাণ উনি করতে হবে ওনাকে। ধন্যবাদ। আমরা কথা বললাম নওশাদ সিদ্দিকীর সঙ্গে, আইএসএফ বিধায়কের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।